আলাইকুম, সবাই কেমন আছেন? অনেকদিন ধরে চিন্তা করতেছিলাম যে আমার শাড়ি কালেকশনের ভিডিও করব, কিন্তু হইতেছিল না। তো এখন আমরা বাসা চেঞ্জ করতেছি, এখন সবগুলা পেকিং করব। শাড়ি বের করা হয়েছে, তো আমি ভাবলাম যে পেকিং করার আগে আমি জাস্ট শর্টকাট একটা ভিডিও করে ফেলি আর কি। আমার শাড়ির কালেকশনে অনেক কম শাড়ি, যার কারণে আমি সাহস করছি ভিডিও করার জন্য। বেশি হইলে তো অনেক সময় লাগতো, তো এই শর্টকাট একটা ভিডিও আর কি। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ফার্স্টে যে শাড়িটা দেখতেছেন, এটা একটা কাতান শাড়ি। এটা হচ্ছে গুলশান জামদানি একটা যে দোকান আছে, শপ আছে, ওইখান থেকে। এটা আমি আমার বিয়াতে গিফট পাইছিলাম। এই শাড়ির কালারটা এত সুন্দর, শাড়ির পাড়টা এত সুন্দর, শাড়ির আঁচলটা অনেক বেশি সুন্দর। এই যে দেখেন, এটা হচ্ছে শাড়ির আঁচল, যেটা হচ্ছে দুইটা ডিফারেন্ট শেডের। এই যে এটা হচ্ছে লাল কালার, আবার এখানে হচ্ছে একটু লাল আবার অ্যাশ মিক্সড, অনেক সুন্দর একটা কালার। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই শাড়িটা আমি এখনো পরি নাই। সো এই হলো এই শাড়িটা। কেমন, মানে শাড়িটা কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর আমরা নেক্সট শাড়িতে চলে যাই। নেক্সট হচ্ছে এই শাড়িটা। এই যে এটাকে কি বলে, জামদানি বলে না কি বলে, শাড়িটা অনেক সুন্দর। শাড়ির পাড়টা অনেক সুন্দর, ল্যাভেন্ডার কালারের মধ্যে একটা শাড়ি। আর শাড়ির বাসও এখনো খোলা হয় না, আমি জাস্ট হচ্ছে এরকম হ্যাঙ্গার দিয়ে আলমারিতে রেখে দিছিলাম। আর এটাও মজার ব্যাপার হচ্ছে এই শাড়িটা আমি এখনো পরি নাই। আচ্ছা, সো এই হলো শাড়ি। শাড়ির আঁচল আমি এখনো দেখি নাই, পড়লে হয়তো বা দেখতে পাবো। যাই হোক, আমি শর্টকাট করতেছি। সো এটা হলো এরকম, তো আমি এটা সাইড করে দিলাম। দেন হচ্ছে এই শাড়িটা, এটাও অ্যাশ কালারের মধ্যে। এটা পুরোটা হচ্ছে হ্যান্ডমেড শাড়ি, মানে এটার যে কাজগুলো আছে সবটা হচ্ছে হাতে করা কাজ। আর এই শাড়িটা হচ্ছে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড হচ্ছে অনেক দূর একটা গ্রাম থেকে পার্সেল পাঠিয়েছিল রোজার ঈদে। এটা আমি পরছি, এটা একটা লাইভ গোল্ডেন লাইভে আমি শাড়িটা পরছিলাম। এই পুরোটা শাড়ির মধ্যে হচ্ছে হাতের কাজ করা, অনেক সুন্দর একটা শাড়ি। আর হচ্ছে শাড়িটা অনেক বেশি হেভি, অনেক হেভি। সো এই হলো শাড়িটা। এই যে আমি খুলে দেখাই, পুরো শাড়িতে অনেক কাজ করা। একটু এদিকে নাড়াচাড়া দাও। এই যে এরকম পুরো শাড়িতে কাজ করা, এরকম এই যে অনেক গর্জিয়াস কাজ করা পুরো শাড়িতে। এটার ব্লাউজ এখনো কাটা হয় না, ব্লাউজের কাপড়ও দেওয়া আছে, এখন আমি কাটি নাই। এই যে পুরোটা শাড়িতে হাতের কাজ করা হয়েছে। মানে যারা হাতের কাজ করে তারা জানে কত সময় নিয়ে, ধৈর্য নিয়ে এই কাজগুলা করে। সো এটা হলো একটা শাড়ি, এটা আমার অনেক পছন্দের। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুতা লাগতেছে এখানে ওইখানে। দেন এটা শাড়ি না, এটা একটা ওড়না। আচ্ছা, এই ওড়নার জামা কারা পরছেন? এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ক্যাটালগের ওড়না। আমি জামা পায়জামা হচ্ছে ফালাই দিছি বা কাউকে দিয়া দিছি, বাট এই ওড়নাটা আমি রেখে দিছি। এই ওড়নাটা আমি সাথে জামা পায়জামা বানাবো, মানে একটু নতুন ডিজাইনের করবো আর কি। সো আমি এটা রেখে দিচ্ছি। এটা অনেক আগে, প্রায় 10 বছর আগের আমার মা কিনে দিছিল। আমার মা আমাকে সবসময় অনেক সুন্দর সুন্দর জামা কিনে দিত। সো এই হচ্ছে পুরোটা ওড়নাতে কাজ করা। তো এটা আবার লেহেঙ্গা দিয়েও পরা যাবে, কখনো যদি কাস্টমাইজ করতে হয় লেহেঙ্গা বা শাড়ি বা জামা কোনো কিছুতে, তখন আমি এই ওড়নাটা দিয়ে করব ইনশাল্লাহ। কোনো থিম, কারো কোনো প্রোগ্রামের থিম যদি থাকে এই কালারের, তাহলে করবো আর কি, মাথার মধ্যে আছে। বাকিটা আল্লাহ ভরসা। দেন এটা হচ্ছে আরেকটা শাড়ি। এই যে একটু কাছে আসো। এই শাড়িটা আমার অনেক মানে ক্লোজ টু মাই হার্ট। এটা আমার ছোট ফুফুর শাড়ি, ঢাকার যে শাড়ি। ঢাকার জি মারা যাওয়ার পর হচ্ছে সবাইকে একটা একটা করে শাড়ি দেওয়া হয়েছে, জাস্ট ফর মেমোরিজ। আমার ফুফুর অনেক শাড়ি ছিল, আমার ফুফাতো বোন সবাইকে একটা একটা করে শাড়ি দিছে। সো আমি এটা নিয়ে আসছি, ভাবছিলাম যে কোনো একদিন শাড়িটা পরে ঢং ঢং করে ছবি তুলবো। আর তেমন সময় হয়ে ওঠে না, আমি এটা নিচে আবার পেটিকোট রেখে দিছি। যাই হোক, শাড়িটা আমি একটু দেখাই। এটাতে, এই শাড়িটাতে যখন আমি গন্ধ নিয়ে, আমি ফুফুর গন্ধ পাই, আমি ইমোশনাল হয়ে যাইতেছি। বাট শাড়িটা অনেক সুন্দর, আবার অনেক কমফোর্টেবলও। কোনো একদিন পরবো ইনশাল্লাহ, যদি আল্লাহ বাঁচাই রাখে আর কি। সো এই হলো শাড়িটা। সবাই আমার ফুফুর জন্য দোয়া করবেন, আমার ফুফুকে যেন আল্লাহ ব্যস্তের সর্বোত্তম স্থান দান করে, আমিন। সো এটা হচ্ছে আরেকটা শাড়ি। এই শাড়িটা এত কমফোর্টেবল, এই শাড়িটা পরলে এত সুন্দর লাগে। এটার সাথে আমি ব্লাউজও বানাইছি, বাট এটা ওয়াশ করার পর এখন পর্যন্ত আয়রন করা হয়নি, যার কারণে কাপড়টা বলে আছে। একটু পাড়টা দেখাও। এই হচ্ছে
পাড়টা পাড়টা এত সুন্দর করে কাজ করা, এটাও কি জানে বেনারসি সুতির বেনারসি কাঁথার না কি টাইপের জানে, এটাও অনেক এক্সপেন্সিভ একটা শাড়ি। যদিও হচ্ছে আমি ওয়াশ করার পর আর এটাকে আয়রন করে নেই। এই শাড়িটা পরলে অনেক সুন্দর লাগে, স্ট্যান্ডার্ড লাগে। নেক্সট চলে যায় আমার শাড়ির সাথে কিন্তু প্রার্থনার শাড়িও থাকে। এটা প্রার্থনার শাড়ি, প্রার্থনা মনে হয় গিফট পাইছিল কোনো বার্থডেতে, তাসমিয়া দিছিল। এই শাড়িটা আমিও পরছি, কালারটা যেরকম সুন্দর, শাড়িটা পরলেও অনেক সুন্দর লাগে, অনেক ব্রাইট লাগে। প্রার্থনার শাড়ি এখানে কি করে, প্রার্থনার শাড়ি এখানে কি করে বলতে, প্রার্থনা অ্যান্ড আই শেয়ার আওয়ার ওয়ার্ড্রপ, আমরা দুইজন একটা ওয়ার্ড্রপে কাপড় রাখি আর কি। সো এখানে প্রার্থনার শাড়িও, ওর শাড়ি যেটা আমার শাড়িও সেটাই। সো এই হলো প্রার্থনার শাড়ি। এই যে আরেকটা প্রার্থনার শাড়ি, এই যে এই শাড়ির কালারটা এত সুন্দর। এই ওয়াইন কালারটা হচ্ছে আমার পার্সোনাল ফেভারিট কালার। আমার মোস্ট অফ দ্য কাপড়ের কালার হচ্ছে ওয়াইন কালার। আমার কাছে মনে হয় এই কালারটা আমাকে অনেক বেশি কমপ্লিমেন্ট করে। এখন প্রার্থনার শাড়িতে আমি কতগুলো কথা বলতেছি। এই শাড়িটা আমি একদিন পরবো। প্রার্থনা এটার সাথে অনেক সুন্দর করে ব্লাউজ বানাইছে, যদিও ব্লাউজ আমার লাগবে না, আমি এই কালারের রেডিমেড ব্লাউজ হচ্ছে কিনে পরে ফেলবো। শাড়িটা অনেক সুন্দর, অনেক সুন্দর। কালারটা যেরকম সুন্দর, শাড়ির পাড়টা অনেক বেশি সুন্দর। সো এই হলো প্রার্থনার শাড়ি। প্রার্থনার শাড়ি মানে আমার শাড়ি। দেন এই শাড়িটা আমার এত পছন্দের। এই শাড়িটা পরলে যে কি আরাম লাগে। এই শাড়িটা হচ্ছে ওই যে লীরা আপু আছে না, ব্র্যান্ড প্রমোটার, উনি পরে লাইভ করছিল, দেখার পর আমার এত ভালো লাগছে। আমার বড় বোন মানে চাচাতো বোন মনি আপু নিজের জন্য একটা নিছে, আর আমাকে একটা গিফট করছিল আমার জন্মদিনে, কোনো এক জন্মদিনে। আর এই শাড়িটা আমি অনেক পরছি, এটা পরলে আমার পুতুলের মতো লাগতো। মাশাল্লাহ, পরবো, শুকাইয়াই পরবো ইনশাল্লাহ। দেন এখানে আরেকটা শাড়ি আছে, এই শাড়িটা হচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি। আমি তেমন শাড়ি পরি না, কিন্তু মার এই শাড়িটা আমার কাছে অনেক ভালো লাগছিল, অনেক স্টাইলিশ লাগছিল। যে আমার শাশুড়ির কাছে এত স্টাইলিশ শাড়ি, মানে সিম্পলের মধ্যে একটা সুন্দর কমফোর্টেবল শিফনের শাড়ি। তো আমি মাকে বলছি যে মা আমি শাড়িটা নিয়ে আসি। পরে মা বলছে সব তো তোমাদেরই, কারণ আমরা বাকি আরো জাল আছে আর কি। তো মার কাছ থেকে এটা নিয়ে আসছি। যদিও আমি শাড়ি পাগল না, কিন্তু আমার কাছে ভালো লাগছিল বলে আমি নিয়ে আসছি। দেন আসি এই শাড়ি, এই শাড়িটাতেও একটা মেমোরিজ আছে। এই শাড়িটার কালারটা অনেক সুন্দর না, আমার এক দেখাতেই পছন্দ হয়ে গেছে। আর এই শাড়িটা আমি পরছি আমার এনগেজমেন্টে। আমাকে ওই দিনও পুতুলের মতো লাগতেছিল, আসলে আমি একটা পুতুল, খালি মোটা পুতুল হয়ে গেছে এখন বাবু হওয়ার পর থেকে। দেন আরেকটা শাড়ি, এই যে দেখেন এই শাড়িটার ব্যাপারে আমি কি বলবো, এটার সাথে আমার এত এত মেমোরিজ। এটা আমার জীবনের ফার্স্ট শাড়ি। জীবনের ফার্স্ট জিনিসগুলো না অনেক বেশি স্পেশাল হয়, আর ঠিক এরকমই এটা আমার জীবনের ফার্স্ট শাড়ি, পার্টেক্স থেকে কিনা। কোনো এক সময় মানে ক্লাস 7 or 8-এ পড়ি আমি, তখন আমার মাথায় ভূত চাপছে যে আমি ঈদের মধ্যে শাড়ি পরবো। জামা তো সবসময় কিনা হয়, আম্মার সাথে জেদ করি যে আমাকে শাড়ি কিনা দিবা এবার ঈদে। তা যেই কথা সেই কাজ, যেদিন বলছে ওই দিন সন্ধ্যাবেলায় আম্মা নিয়ে গেছে মার্কেটে, পার্টেক্স থেকে হচ্ছে এই এক দরের দোকান থেকে শাড়িটা কিনে দিছে। শাড়ির সাথে ব্লাউজ বানাইছি মন মতো করে, পেটিকোট বানাইছি, সব আছে আমার কাছে। আমি শাড়িটা মনে হার্ডলি 1 or 2 times পরছি। আর এটা আমি রেখে দিছি মেমোরিজের জন্য, যেহেতু এটা আমার জীবনের ফার্স্ট শাড়ি, আম্মার দেওয়া। আর শাড়ির কালারটা দেখেন, আমার টেস্ট দেখেন, তখন এত ছোট ছিলাম তারপরও আমি সুন্দর কালারটা চুজ করছি। এখন যেরকম এই অফ হোয়াইট কালারগুলো কিন্তু অনেক ট্রেন্ডিংয়ে আছে, তখনই আমি এই কালার চুজ করে ফেলছি। দেন আমরা নেক্সট চলে যাই। এইটা হচ্ছে এটাকে সিল্ক বলে, ম্যাটেরিয়ালটা হচ্ছে সিল্ক কাতানের একটা সিল্ক বাটিকের একটা শাড়ি। এই শাড়িটা অনেক বেশি কমফোর্টেবল, আর এটা পরলেও অনেক সুন্দর লাগে। এটা পরলেও এগেইন আমাকে জলের মতো লাগে। আর এটা হচ্ছে একটা পেজ থেকে পিয়ার আসছিল, শাড়িটা অনেক সুন্দর। অনেকে আবার বলবেন ও মাই গড কত বড় সেলিব্রিটি পিয়ার আসছিল। আমি কোনো সেলিব্রিটি না, জাস্ট হচ্ছে পরিচিত একটা আপু পাঠাইছিল, পিয়ার পাঠাইছিল, আপুর পেজে লাইভ করছিলাম 1-2 দিন। সেম এই শাড়িটাও একবার মাথায় বুঝ চাপছে যে একটা শাড়ি কিনে পরবো, কোনো একটা ফাংশন হয়তো বা ছিল, তো পয়লা বৈশাখ না কি জানে, মানে আমি আবার কোনো অকেশনে না কালার অনুযায়ী থিম অনুযায়ী কাপড় পরি না, আমার যেটা মন চাই ওইটাই পরি। তো কোনো একটা হয়তো বা সামনে অকেশন ছিল, তো এই শাড়িটা কিনছিলাম। এই শাড়িটা পরলেও অনেক সুন্দর লাগে, অনেক শুকনা লাগে, অনেক দিন হয়েছে এই শাড়িটা পরি না।
তো ইনশাল্লাহ খুব সুন পরবো। সবগুলো শাড়ি দেখতেছি আর মনে হইতেছে যে শাড়ি পরবো। তো এখানে আর কোনো শাড়ি বাকি রয়েছে কিনা দেখি। এখানে এই শাড়িটা বাকি আছে, এই শাড়িটা অনেক সুন্দর, এটা একটা গিফটের শাড়ি। এটার কুচিটা দেখেন, কুচিটা অনেক সুন্দর, কুচিটাতে হচ্ছে এরকম এমব্রয়ডারি করা অ্যান্ড হচ্ছে জিগজ্যাগ করা। আর কোনো শাড়ি আছে কিনা জানি না, কোনোটা বাদ গেছে কিনা বলতে পারি না। তো কথা বলতে বলতে গলা শুকিয়ে গেছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।